হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করব যে কলকাতার অনেক বড় লিডার বলছে যে বাংলায় 100 সিট নিয়ে আসবে আগামী ইলেকশনে। কলকাতার রাস্তা থেকে একা হেঁটে চলে যাক হুমায়ুন কবিরের যদি সাহস থাকে, তো একা হেঁটে চলে যাক, ওকে বাচ্চারা ধরে হাত জোড় করে আপিল করব। এই হুমায়ুন কবিরের মতো লোক, এই বিজেপি দালালগুলো, বিজেপির আরএসএস দালালের কে আপনারা কোনোদিন ভোট বলে দিচ্ছি, বাংলার মধ্যে যদি কোনো শয়তান নাম্বার 1 থাকে, তো শয়তান নাম্বার 1 হচ্ছে এই লম্পটটা, যে এই হুমায়ুন কবির সাহেব। যে নামটা তো খুব ভালো নাম, কিন্তু নাম থেকে তো এখন পরিচিতি আসছে না। এখন পরিচিতি আসছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে মুর্শিদাবাদে, বেলডাঙ্গায়। তো বাবরি মসজিদ কিভাবে তৈরি করছে হুমায়ুন কবির, সেটা নিয়ে তো অনেক প্রশ্ন আছে। নবীজির ইতিহাসে যদি আপনি দেখেন, মানে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসে যদি দেখেন, মসজিদকে ভাঙারও ইতিহাস আছে, মসজিদকে পুড়িয়ে দেওয়ার উনি হুকুম দিয়েছিলেন। তো ভারতের মুসলমান আর বাংলার মুসলমানকে যদি এই বিষয়টা যদি ঠিক করে পর্যবেক্ষণ করে, যদি ঠিক করে এই মসজিদের ব্যাপারটা জানে যে হুমায়ুন কবির শুধু শুধু পলিটিক্যাল গেম খেলার জন্য, নিজেকে পলিটিক্সে নিয়ে আসার জন্য, নিজের ইমেজটাকে বাড়ানোর জন্য এই গেমটা খেলেছে, তো সব থেকে মানে হুমায়ুন কবিরকে সব থেকে বড় শয়তান লম্পট হিসাবে বাংলার মানুষ জানবে। আর বাংলার মানুষ ওকে লম্পটই বলে। বাংলার যে মুসলমান যারা এই পলিটিক্সকে খুব ভালোভাবে বোঝে, এই হুমায়ুন কবির যে পলিটিক্স করছে খুব ভালোভাবে বোঝে, বাংলার মানুষ এদেরকে খুব ভালোভাবে জবাব দেবে। আর হুমায়ুন কবিরের যে সাঙ্গপাঙ্গ আছে, আর যাদেরকে দেখছেন যারা বিজেপির হয়ে, বি টিম হয়ে কাজ করছে বিজেপির, তাদেরকে জবাব দেবে আগামী ইলেকশনে। ইসলামে কোথাও কি আছে এরকম মসজিদ যে নামাজ পড়া যাবে, যে বিতর্কিত জিনিস কোথাও আছে হাদিস বা কোরআনে? না, ইসলামের মধ্যে নবীজি একটা মসজিদকে ভাঙার হুকুম দিয়েছিলেন, মসজিদকে পোড়ানোর হুকুম দিয়েছিলেন। সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদ জাদার। ওই মসজিদের মধ্যে ষড়যন্ত্র হচ্ছিল ইসলামের এগেনস্টে। আজকেও হুমায়ুন কবির যে মসজিদ তৈরি করছে, ওইটা পলিটিক্যালি নিজেকে ওপরে নিয়ে আসার জন্য, পলিটিক্যালি এস্টাবলিশ করার জন্য এই মসজিদটা তৈরি করা হচ্ছে। আপনারা সবাই জানেন হুমায়ুন কবির কেন মসজিদ তৈরি করছে। হুমায়ুন কবিরের আসল যে ইয়েটা হচ্ছে, আসল উদ্দেশ্যটা হচ্ছে যে হুমায়ুন কবির পলিটিক্যালি নিজেকে টিএমসি থেকে বা বিজেপির সঙ্গে মিলে টিএমসির সরকারকে ফেলা, আর মুসলমানকে সব থেকে বেশি আঘাত দেওয়া। মুসলমান যে বাংলায় একসঙ্গে, মুসলমান বলুন, হিন্দু বলুন বা সব ধর্মে লোকেরা যেভাবে বাংলার মধ্যে বসবাস করে, যেভাবে বাংলার মধ্যে শান্ত পরিবেশ আছে, আমি হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করব যে কলকাতার অনেক বড় লিডার বলছে যে বাংলায় 100 সিট নিয়ে আসবে আগামী ইলেকশনে। কলকাতার রাস্তা থেকে একা হেঁটে চলে যাক হুমায়ুন কবিরের যদি সাহস থাকে, তো একা হেঁটে চলে যাক, ওকে বাচ্চারা ধরে ধরে মারবে হুমায়ুন কবিরকে। এটা তো মনে হচ্ছে বিজেপির ষড়যন্ত্র। যদি আমি মেনেই নিচ্ছি যে এই যে বিজেপির ষড়যন্ত্র পার্ট না, আমি যদি হুমায়ুন কবিরের ব্যাপারে বলি, আমি কেউ ষড়যন্ত্র করছে, কিন্তু হুমায়ুন কবির সব থেকে বড় ষড়যন্ত্রকারী। হুমায়ুন কবির ষড়যন্ত্র করছে বাংলাকে অশান্ত করার। হুমায়ুন কবির ষড়যন্ত্র করছে বাংলার মানুষকে যেভাবে শান্ত পরিবেশের মধ্যে ঐক্যবদ্ধভাবে থাকে, বাংলার মানুষ যেভাবে হিন্দু মুসলমান নির্বিশেষে যেভাবে বাংলার কালচারকে দেখুন বুঝতে হবে। গুজরাট থেকে এসে, উত্তরপ্রদেশ থেকে এসে বাংলার কালচারকে বোঝা সম্ভব নয়। আমরা এপার বাংলার লোক বা ওপার বাংলার লোক বলে কিছু ভাবি না। আমরা বাঙালিয়ানা, আমাদের একটা ঐতিহ্য আছে বাঙালিয়ানা। আমরা বাঙালিয়ানা, বাঙালির কালচার, বাঙালির যে গান, বাঙালির অন্যান্য যে জিনিসগুলো আছে, যেটা নিয়ে বাঙালির পরিচয় হয়, এই বাঙালির পরিচয়কে সব থেকে বড় আঘাত আনার চেষ্টা করছে। বাঙালির পরিচয় হচ্ছে বাঙালির ভ্রাতৃত্ব, বাঙালির পরিচয় হচ্ছে বাংলায় পিস, বাঙালির পরিচয় হচ্ছে শান্ত পরিবেশ, বাঙালির পরিচয় হচ্ছে হিন্দু মুসলমানের বাড়িতে খাচ্ছে, মুসলমান হিন্দুর বাড়িতে খাচ্ছে। এইটা হলো বাঙালির পরিচয়। বাঙালির পরিচয় এই না যে আজকে মাছ মাংসের দোকান বন্ধ হবে, এটা বাঙালির পরিচয় না। আমি বাংলার মানুষকে, বাংলার জনগণকে, বাংলার নিরীহ গ্রামের বাসিন্দারা যারা গ্রামে থাকেন, যারা এই পলিটিক্সকে
এই লোকদের, এই শয়তানদের পলিটিক্সকে বুঝতে পারছে না, আমি তাদেরকে আপিল করব, আমি তাদেরকে হাত জোড় করে আপিল করব, এই হুমায়ুন কবিরের মতো লোক, এই বিজেপি দালালগুলো, বিজেপির আরএসএস দালালের কে আপনারা কোনোদিন ভোট দেবেন না। আর বাংলার পরিবেশকে নষ্ট যারা করতে আসছে, আপনার কাছে ভোট চাইবে অমুক পার্টির নামে, অমুক পার্টির নামে, আমি মুসলমানদের ভালো করে দেবো, আমি মুসলমানদের এই করে দেবো, আমি মুসলমানদের অমুক করে দেবো, তাদেরকে হাত জোড় করে আমি বলছি, এদের মানে সঙ্গ দেবেন না, এদের সাথ দেবেন না। এরা আমার বাংলাকে অশান্ত করতে আসছে। আমরা বাঙালি, আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙালি। তারপরে আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকব। আমরা একে অপরের বাড়িতে যাব, আমরা পুজো পার্বণ করব, আমরা ঈদ মানাবো, আমরা খুশি করব। আমাদের বাংলার মধ্যে এই নর্থ ইন্ডিয়ান কালচার আর এই গুজরাটের কালচার আমরা কোনোদিন আমরা সহ্য করব না। আর গুজরাটিরা কি জানে, গুজরাটিরা কি জানবে আমাদের বাংলার পরিচয় কি, আমাদের বাংলার কালচারটা কি? কোনোদিন জানতে পারবে না। আমাদের বাংলাকে জানতে হলে বাংলায় থাকতে হবে, বাংলায় জন্ম নিতে হবে। আর এই জন্ম আমরা যেভাবে বসবাস করছি, আমরা যেভাবে পড়াশোনা করেছি, আমরা যেভাবে মানে একে অপরের সাথে খেলাধুলা করি, আমরা যেভাবে একে অপরের সাথে গান বাজনা করি, আমরা যেভাবে একে অপরের বাড়িতে যাই, আর বাড়িতে আমাদের ফেস্টিভ্যাল হোক, পুজো পার্বণ হোক, যেভাবে আমরা একে অপরের সঙ্গে গলা মিলিয়ে কাজ করি, এই বাংলাকে, এই ধরনের লোক দরকার যারা বাংলাকে বাঁচানোর চেষ্টা করে। আর যারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তাদেরকে আপনারা কোনোদিন অ্যাকসেপ্ট করবেন না, তাদেরকে কোনোদিন ভোট দেবেন না। আপনারা চিনে রাখুন, আপনারা চিনে নিন সেই লোকগুলোকে পয়েন্ট আউট করুন, সেই লোকগুলোকে বাংলা থেকে বার করুন, বাংলা থেকে তাড়িয়ে বার করুন। আপনি বলুন, আপনাদেরকে বেনাগরিক করার চেষ্টা কারা করছে? আপনাদেরকে বেনাগরিক করার যারা চেষ্টা করছে, আপনি তাদেরকে চিনুন। আপনাদের নট ইন্ডিয়ান সিটিজেন বলে দিচ্ছে, যারা বাংলায় যারা জন্ম নিয়েছে, বাংলা তার বাপ ঠাকুর দ্বারা যারা জন্ম নিয়েছে এই বাংলার মধ্যে, তাদেরকে বলছে আপনারা বেনাগরিক, এখানকার নাগরিক না, নট ইন্ডিয়ান সিটিজেন। এটা কি প্রসেস এরা চালাচ্ছে? এটা কি রকম SIR এরা চালাচ্ছে? এটা কেন এরা চালাচ্ছে? যে আমাদের এইখানকার যারা এইখান থেকে, যাদের বাপ ঠাকুর দ্বারা এইখানে জন্ম নিয়েছে, তাদেরকে বলছে বেনাগরিক। তো তাদেরকে চিনুন, তাদেরকে দরকার পড়লে ডান্ডা নিয়ে দৌড় করান। যে তারা এই বাংলার মধ্যে যা করতে চাইছে, যেটা সৃষ্টি করতে চাইছে, যেটা একে অপরের সঙ্গে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছে, তাদেরকে ডান্ডা নিয়ে দরকার পড়লে হাঁড়ি বাসন খুন্তি সব কিছু বার করুন। মহিলাদেরকে আমি আপিল করছি, যখন তারা আসবে তা আপনাদের বাড়িতে ভোট চাইতে, তাদেরকে বাড়িতে যা পাবেন তাই নিয়ে দৌড় করান।